হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর যদি ভালো নাও থাকেন তাহলে আমার আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কথা দিচ্ছি, হাসি আটকে রাখতে পারবেন না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পুরো দেশ নড়েচড়ে উঠে, আর এটার সুযোগ নেয় চোর, ডাকাত ও ছিনতাইকারীরা। এই পর্যন্ত অনেক ডাকাতি ও চুরির খবর পাওয়া গেছে, তবে কিছু কিছু জায়গায় কিছু চোর এবং ডাকাত ধরা পড়ে যায় এবং তাদেরকে ইচ্ছামতো শিক্ষা দেয় সাধারণ মানুষজন। যে শিক্ষাগুলো চোর এবং ডাকাতদের দেওয়া হয়েছে সেগুলো দেখলে আপনি অবশ্যই হেসে উঠবেন। তো চলুন দেখে আসা যাক শিক্ষাগুলো কেমন ছিল। তো সর্বপ্রথম রয়েছে এই ভিডিওটি। আমার সোনার বাংলায় ছিনতাইকারী ঠাই নাই, আর আমি ছিনতাই করতে দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। এখানে এই ছেলেটি ছিনতাই করতে এসে ধরা পড়ে এবং তারপরে তাকে ধরে তাকে দিয়ে র্যাপ গান গাওয়ানো হয়, যেটা খুবই হাস্যকর ছিল। না ভাই, আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই। আরে এখানে তো দেখছি ধরা পড়েছে দুইজন বেচারারা জীবন বাঁচানোর জন্য ভয়ে ডান্স করতেছে। ওদের মনে থাকলে আর জীবনও চুরি ছিনতাই করবে না। তো চলুন দেখে আসি এর পরের ভিডিওটি। রিসেন্টলি এই চোরটি বেশি ভাইরাল হয়েছে টিকটকে। চুরি করতে গিয়ে ধরা পড়ে, অতঃপর প্লাপান ধরে নিয়ে বিভিন্ন গানে নাচ করায়। এই চোর নাচ করা বিভিন্ন ভিডিওগুলো আসলে অনেক জোশ ছিল, আর বেচারা মুখটা ছিল দেখার মতো। সবশেষে নাচানাচির পরে নাস্তা পানিও দেওয়া হয় এই চোরকে। যতই হোক, চোর হলেও তো মানুষ। তবে আর যাই হোক, এগুলো হলো জেনারেশন জেড এর পোলাপান। এদের হাতে একবার শিক্ষা পেলে মনে হয় না আর কোনো চোর কোনোদিন চুরি করবে। এই ডাকাতি এবং চুরি নিয়ে ওমরন ফায়ারের কিছু ফানি ভিডিও রয়েছে, যেগুলো আসলে অনেক ফানি ছিল। ভাই আমি জীবনে ডাকাতি করুম না, এবারের মতো আমার মাফ করে দেন ভাই। আমি 50,000 টাকা জরিমানা দিমু। আসলে ভাই ওমরন ফায়ারের এই ভিডিওগুলো অনেক হাস্যকর ছিল। হ্যালো ভাই, আপনি কি এলে আমাকে এই সময় টাকা ডাকাতি করতে পারাইছেন? এই সময় কি টাকা ডাকাতি করা যায়? এটা কি জানি জেনারেশন, গেঞ্জি নাকি গেঞ্জি? ইতিহাসে প্রথম কোনো ডাকাত ধরা পড়ার পরে এত খুশি এই মহাশয় তো দেখি মনের আনন্দে নাচতেছে। আর যাই বলেন ভাই, বাঙালিদের দ্বারা সবকিছুই সম্ভব। এখানে এই চোরের নাচ থেকে মনে হচ্ছে আজকে তার বিয়ে, এরকম নাচ করতেছে সে। তো এর পরে রয়েছে এই বেচারা চোরটি। কি বলবো ভাই, এদের মুখ দেখলে মায়াও লাগে আবার হাসিও পায়। বেচারারা না পারছে নাচতে, না পারছে কান্না করতে। আমার কাছে ভাই আজকের ভিডিওর সবচেয়ে ফানি লেগেছে এইটা। এই চোরটাকে ধরে পোলাপান একেবারে নাগিন ডান্স করিয়ে ছেড়েছে। প্রথমে সে নাচতে না চাইলেও পরবর্তীতে মারের ভয়ে ঠিকই নাচ করেছে। আরে আগের ছেলেটা তো ভালো নাচতে পারে না, আর এটা হচ্ছে আমাদের আসল নাগিন কাকু। এই কাকু তো ডাইরেক্ট সেনাবাহিনীর হাতে ধরা পড়ে, তারপর সেনাবাহিনীরাও তাকে নাচ এবং গান করার শাস্তি দেয়, যেটা ছিল খুবই হাস্যকর। দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পরে দেশের ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নেয় ছাত্রছাত্রীরা, এবং যারা নিয়ম ভঙ্গ করেছে তাদেরকে দিয়েছে বিভিন্ন হাস্যকর সব শাস্তি। এই বেচারা তো বিয়ের বর হয়েও ছাড়া পায়নি ছাত্রছাত্রীদের কাছ থেকে। এবং এই লোকটি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তারপর ছাত্রছাত্রীরা ধরে তাকে এভাবে নাচায়, যেটা খুবই হাস্যকর ছিল ভাই। মনে হয় না এই ভিডিওটা দেখার পর কেউ নেশা করে গাড়ি চালাবে এবং ছাত্রছাত্রীদের সামনে পড়বে। এরপরে রয়েছে আরো একটা হাস্যকর কাহিনী, যেখানে আমরা শুনবো ডাকাতের প্রেম কাহিনী। মানে এখানে এই ডাকাত ধরা খাওয়ার পর ও শাস্তি ছিল নিজের প্রেম কাহিনী শোনাতে হবে, না হলে মার খেতে হবে। অতঃপর বেচারা মারের ভয়ে নিজের প্রেম কাহিনী শোনাতে থাকে। খুব ভালো লাগতো, অফার দিছি। পরে কয়দিন পরে রাজি হয়েছে, আমি ভাই ভাই আমি 1 মাস পরে বিয়ে করছি, 5 বছর হয়েছে ভাই। আমার একটা মাইয়া আছে ভাইয়া। তুই যারে প্রেম করছ অরি বিয়ে করছস?
আর এখানে দেখুন এই চোর কাকু তো মনে হচ্ছে পুরো ভরপুর নেশে আছে, মানে তার কথা বলার ধরন দেখে এরকমই মনে হচ্ছে তাকে ধরে তাকে দিয়ে পোলাপান জাতীয় সঙ্গীত গাওয়ায়। এই জাতীয় সঙ্গীতটি শোনার পর নিজের হাসি আর কন্ট্রোল করতে পারিনি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। তারপর এই চোরটাকে দেখুন, সে কান্না করছে, তারপরেও পোলাপান তাকে দিয়ে নাগিন ডান্স করাচ্ছে। এই ডান্স ও সারা জীবন মনে রাখবে। এই বেচারারও সেম অবস্থা, ক্ষমা চেয়ে এখন আর কুল পাচ্ছে না, হয়তো মনে মনে ভাবছে আর বাপের জন্মেও চুরি করব না। এখানে দেখুন এই সেনাবাহিনীরা চোরকে জেলেও নাচাচ্ছে, মানে নাচার শাস্তি দিচ্ছে। চোরের পরাণ ঝুলিয়া যায় রে। আর এইদিকে নারায়ণগঞ্জে ছাত্রদের নামে মিথ্যা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায় এই দুই মহাশয়। পরবর্তীতে ছাত্ররা তাদেরকে ধরে রাস্তার পাশে বেঁধে রাখে, যেটা খুবই হাস্যকর একটা বিষয় ছিল। যারা চাঁদাবাজি করে তাদেরকে এর থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপরে সর্বশেষে রয়েছে এই ভিডিওটা। ধরা পড়ার পরে এভাবেই পুলিশের পা ধরে ক্ষমা চায় এই চোর। এই ভিডিওটা অন্য একজন অন্য সাউন্ডে বানিয়েছিল, সেটা আরো হাস্যকর ছিল। পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিওটা যান সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইজ।